গাজীপুর সহ সারা দেশে অপরাধীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে। গাজীপুরের রাতভর ৫টি থানায় অভিযান চালিয়ে ৭৫ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্যটি নিশ্চিত করেন জেলার পুলিশ সুপার ডক্টর চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। এদিকে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর, স্থানীয়দের হামলায় আহতদের ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করেছে জেএমপি থানা পুলিশ। এর আগে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলাম ও ৩ পুলিশ সুপারকে আটক করা হয়েছে। তারা হলেন নোয়াখালীর সাবেক এসপি আসাদুজ্জামান, সিলেটের সাবেক এসপি আব্দুল মান্নান ও বাগেরহাটের সাবেক এসপি আবুল হাসনাত। শুক্রবার রাতে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে ডিবি ও সিআইডিতে থাকা অবস্থায় আর্থিক কেলেঙ্কারি সহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামাল হোসেন বিপ্লব। বিপ্লব, গাজীপুর সহ দেশব্যাপী অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে, তো এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন আমাদের। জি মালিহা, আপনি জানেন যে গতকালকে কিন্তু যে সাবেক মন্ত্রী ছিল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, তার বাসভবনে হামলার ঘটনায় কিন্তু ১৬ জনকে গ্রেপ্তার করেছে জেএমপি পুলিশ। তারপরেই গতকালকে থেকে সারা বাংলাদেশে সিদ্ধান্ত নিয়েছে যৌথ বাহিনী ডেভিল হান্ট অভিযান করার জন্য। আপনাকে একটু বলে রাখি, গতকালকে রাত থেকে কিন্তু এই যৌথ বাহিনী সমন্বয় পুলিশ সমন্বয়ে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এই পরিচালনায় ৫টি থানায়, গাজীপুরের 5টি থানায় ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তবে আপনাকে বলে রাখি, এই অভিযানে গত রাত্রে কিন্তু বিভিন্ন পয়েন্টে, গাজীপুরের বিভিন্ন পয়েন্টে এই যৌথ বাহিনী তারা চেকপোস্ট বসিয়ে বিভিন্ন মোটরসাইকেল, যানবাহন, বিভিন্ন লোকের তল্লাশি এবং তাদের তথ্য নিয়েছেন এই যৌথ বাহিনী। তবে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুরের কালিয়াকৈর থানায়। এই থানায় গতকালকে রাতে আমি যে এখানকার তদন্ত ওসি রয়েছেন তার সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে 2 জন আসামি গ্রেপ্তার রয়েছেন। মূলত এখন পর্যন্ত জানা যায়নি সেই 2 জন আসলে অভিযানের আসামি কিনা। তবে এই অভিযান অব্যাহত থাকবেন বলে যৌথ বাহিনীর জানিয়েছেন যে তাদের যে ডেভিল হান্ট অভিযান, সেই অভিযান অব্যাহত থাকবেন এবং সারা বাংলাদেশে এই অভিযান অব্যাহত থাকবেন বলে তিনি জানিয়েছেন। এছাড়া গাজীপুরের বেশ কয়েকদিন ধরেই পুলিশের যে অভিযান, আসামিদের গ্রেপ্তার বা অভিযান, সেই গ্রেপ্তার অভিযানের তৎপরতা তেমন কিন্তু চোখে পড়েনি। তবে গতকালকে ডেভিল হান্ট অভিযানের পর থেকে কিছুটা পুলিশ নড়েচড়ে বসছে, কিছুটা অনেক জায়গায় থেকেই কিন্তু অভিযান করে আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন। জি মালিহা, এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের অভিযান নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।